বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বর্তমানে মধ্যপ্রাচ্যের পথে রয়েছে। এতদিন এই বিশাল ক্যারিয়ারটির অবস্থান ছিল দক্ষিণ আমেরিকার দিকে। এর আগে মধ্যপ্রাচ্যে পৌঁছায় ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরী। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ এবং দেশটিতে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে ওমান এবং জেনেভায় দুদফার বৈঠকে মৌলিক অবস্থানে একমত হতে পেরেছে ওয়াশিংটন তেহরান। তারপরও একে অপরের উপর রাখতে পারছে না আস্থা, বরং ফাঁদে ফেলে ইরানে কিভাবে আক্রমণ করা যায় সে চেষ্টা অব্যাহত আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানে ঝটিকা হামলা চালিয়ে নেতৃত্ব শূন্য করাই মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের। কোনো অবস্থাতেই যেন ঘুরে দাঁড়াতে না পারে, সেজন্য শুরুতেই লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন শীর্ষ রাজনীতিকদের পাশাপাশি ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও। মার্কিন কর্মকর্তা এবং বিদেশি কর্মকর্তাদের বরাতে বৃহস্পতিবার এ খবর প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। আর এ পথেই ইসলামী শাসন ব্যবস্থা পরিবর্তনের সবচেয়ে সহজ উপায় হিসেবে টেবিলে রেখেছে দেশটির সরকার। দ্বিতীয়ত, পরমাণু এবং ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোয় একযোগে হামলা চালিয়ে দেশটির সক্ষমতা পঙ্গু করে দেওয়ার বিষয়টি বিবেচনায় আছে যুক্তরাষ্ট্রের, যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে একাধিক সূত্র জানিয়েছে, শনিবারের মধ্যেই হামলা চালাতে পারবে এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করেছে সামরিক বাহিনী। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানান, ট্রাম্প ব্যক্তিগতভাবে হামলার পক্ষে বিপক্ষে নানা যুক্তি দাঁড় করাচ্ছেন। বুধবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে দীর্ঘ বৈঠকও করেছেন তিনি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।